নমস্কার বন্ধুরা, আমি পায়েল। আজকের ভিডিওতে আপনাদের বানিয়ে দেখাবো ম্যাঙ্গো ফ্রুটি। বাজারে খুব চড়া দামে ম্যাঙ্গো ফ্রুটিটা বিক্রি হয়, তাই আমি আজকে ঘরে বানিয়ে নিলাম মাত্র সামান্য 2-3টি উপকরণ দিয়ে। এখন আমি এখানে নিয়েছি 3টি পাকা আম আর 3টি কাঁচা আম। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে নেবেন। আপনারা বেশি বানাতে চাইলে বেশি করে বানিয়ে স্টোর করে রেখে দিতে পারবেন 25 থেকে 30 দিন। কোনো কেমিক্যাল ছাড়াই ঘরে আজকে ফ্রুটিটা আমি বানিয়ে নেব। প্রথমে আমি আমগুলো ছুলে ভালো করে টুকরো টুকরো করে কেটে নেব। আমি আমটা ছুলে নিচ্ছি। আমগুলো হচ্ছে আমার বাবার বাড়ির আম। বাবা এসে আমগুলো নাতিকে দিয়ে গিয়েছিল খাওয়ার জন্য, কিন্তু একটু একটু টক বলে ও খেতে চায় না। আমি ভাবলাম ফ্রুট তো খাওয়াতেই হবে, তাই বানিয়ে নিলাম ফ্রুটিটা। দেখুন, আমি আমগুলো ছোট ছোট টুকরো করে বন্ধুরা কেটে নিয়েছি। আমগুলো এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে না। চলে যাই রান্নায়। প্রথমে আমি কাঁচা আমগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, তারপরে পাকা আমগুলোও দিয়ে দিব একবারে। দিয়ে 1 লিটারের মতো জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু নাড়া করে ঢাকনা চাপা দিয়ে 4 থেকে 5 মিনিট আমি এটা সিদ্ধ করে নেব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি। আবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন, 4-5 মিনিট পর আম মোটামুটি এখানে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কাঁচা আমগুলো এখনও একটু ভালো করে সিদ্ধ হয়নি, তাই আরও 2-3 মিনিট সিদ্ধ করে নেব। এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। আপনারা যদি বেশি আম করেন তাহলে বেশি চিনিটা দেবেন, আর চিনিটা যদি মনে হয় কম হয়েছে তাহলে পরবর্তী সময়ে আপনারা চিনিটা একটু জলে সিদ্ধ করে চিনিটা দিয়ে দিতে পারবেন, বা চিনিটা আপনি নামানোর আগে চেক করে নিয়ে তারপরে আবার দরকার প্রয়োজন মনে হলে আবার দিয়ে দিতে পারবেন। দেখুন, 2 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, আর চিনি গলে গেছে পুরোপুরিভাবে। আমগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। গ্যাসের চুলাটা বন্ধ করে দিয়ে ভালো করে আমি এটা ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে মিক্সিতে দেওয়া যাবে না, তাই ঠান্ডা করে নেব ভালো করে। 2-3 মিনিট দিচ্ছি 1 চামচ ভিনিগার। ভিনিগারটা গরম থাকা অবস্থাতেই দিয়ে দেবেন। আপনারা যদি মনে করেন যে এটা আজকে বা কালকের মধ্যে খেয়ে নেবেন, তাহলে ভিনিগারটা দেওয়ার প্রয়োজন নেই। আর যদি মনে করেন 20-25 দিন রেখে তারপরে খাবেন, তাহলে ভিনিগারটা অবশ্যই দিতে হবে। ভিনিগারের জায়গায় এখানে আপনারা ভিনিগার না থাকলে লেবুর রসটাও দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। এবার আমগুলো আমি ছেঁকে নিচ্ছি। এই জলটা কিন্তু আমি ফেলে দেব না, এই জলটা আমার পরবর্তী সময়ে কাজে দেবে। আমগুলো ছেঁকে জলটা সাইড করে রেখে দেব। আমগুলো ছাঁকা হয়ে গেছে, আমটা ঠান্ডাও হয়ে গেছে। 20-25 মিনিট পর আপনাদের দেখাচ্ছি, আমগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি। আমগুলি পুরো মিক্সির জারে দিয়ে দেব। যদি আম বেশি হয় তাহলে 2-3 বারে দেবেন। আমার এখানে একবারেই হয়ে গেছে, তাই একবারে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে এখানে 1 কাপের মতো জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে 2-3 মিনিট পেস্ট করে নেব। পেস্ট করার পর এখন ছেঁকে নিচ্ছি, কারণ আমে অনেক আঁশ থাকে। আঁশগুলো ছেঁকে না নিলে খাওয়ার সময় মুখে পড়বে, তা ভালো লাগবে না, তাই আঁশগুলো আমি ছাড়িয়ে নেব। ভালো করে ছাঁকনিতে ছেঁকে নেব। ছেঁকে নিচ্ছি আমি এখন।
দেখুন আমার ছাকাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার ম্যাঙ্গো ফ্রুটি তৈরি। এখানে এখনও গাঢ় আছে, তাই আমি যেই আমের সেদ্ধ করা জলটা রেখেছিলাম এটাতে মিশিয়ে দিচ্ছি। এরপরে ঠান্ডা আরও জল মেশাবো। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, আপনার চামচ দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কেউ না দেখলে বুঝতেই পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন। আমি এখানে ঠান্ডা জল মেশাচ্ছি। দেখুন আমার ছেলে ঘোরাফেরা করছে ফ্রুটি খাওয়ার জন্য। আমার ফ্রুটিটা তৈরি, একদম গ্লাসে ঢেলে দেখাচ্ছি। তুমি জিজ্ঞেস করো কি মনে হয়েছে।